হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই যে সকাল সকাল রান্নাবাড়া করতে চলে আসছি। এটি লাইনের গ্যাসে আমি দিয়েছি, ডাল ফোটাতে দিয়েছি। একটুও গ্যাস না, হালকা হালকা গ্যাস। অনেকক্ষণ ধরে ডালটা ভিজায় রাখছিলাম, তারপরে যে ফুটাচ্ছি। আর কালকে রাত্রে রান্না করছিলাম মুরগির মাংস ছিল, ভাত ছিল, পানি ভাত। এটা আমি খেয়েছি আর ডাউল দিয়ে। আর ওদেরকে চাপড়ি বানিয়ে দিয়েছিলাম, চাপড়ি রুটি যেটা বলেন ওইটা বানিয়ে দিয়েছিলাম, আমরা খেয়েছি নাস্তা। আর সকাল সকাল রান্না করার কারণ আজকে আমাদের বাসায় দুজন মেহমান আসবে। আমার নন্দের জামাই আর নন্দের জামার ভাইয়া আমাদের বাসায় খাবে দুপুরে, এই জন্য আর কি রান্না করতে চলে আসলাম। আর এই যে দেখেন লাইনের তো গ্যাসই নাই, ডালটা ফুটাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আর কি যে সিলিন্ডারে রান্না করতে চলে আসছি। ভাত হয়ে গেছে অলরেডি, আলু ভাজি করব, আলু ভাজি, ডাউল আর গরুর মাংস। আর মানে আরও কিছু রান্না করতে চেয়েছিলাম, পোলাও, চচ্চড়ি, শাকভাজি এগুলো করতে চেয়েছিলাম, কিন্তু গ্যাসও নাই। আবার এক চুলো রান্না করতে তো অনেক সময় লাগে, তাই না? আবার ওরা নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করবে, এই জন্য আর কি এইগুলোই করছি। আর এই যে সালাদ কাটছিলাম, ওরা খাওয়া দাওয়া করে চলে গেছে, আর আমি খাইতে বসছি। এখন এখন বাজে 4টা। এই 4টার সময় খাইতে আসছি। শুক্রবারে সবার বন্ধ থাকলে আমার তো বন্ধ নাই, অন্য অন্য কাজ করছি। শুক্রবারেরও বেশি কাজ পড়ে, সবাই যেহেতু থাকে বাসায়, রান্না বাড়া আর পোলাপানের রেডি করে দিয়ে যায়, ওরা এসে যায়, নামাজ পড়তে যায়, আসে আবার তাদেরকে খয় দেওয়া লাগে। আরও মেহমান আসলে তো কথাই নাই। এখন 4টা বাজে, এই খেতে বসলাম। খাওয়া দাওয়া করে একটু বাইরে যাব। জামাইকে বলছি আজকে শুক্রবার বন্ধুর দিন, আজকে একটু বাইরে নিয়ে যাবো ঘুরতে, বলছে আচ্ছা। পরে যে যাব খাওয়া দাওয়া করে। আমি কিন্তু লেবু খেতে অনেক পছন্দ করি, আমার ছেলেরা পছন্দ করে না, কিন্তু আমি অনেক শরবত বানাই দিলে খাই আর কি। আর গরুর মাংসটা অনেক সুন্দর হয়েছে, প্রেশার কুকারে দেওয়ার জন্য তাড়াতাড়িও হয়ে গেছে। আর এই যে বাইরে গেছিলাম, কি কি আনছি আপনাদের সাথে শেয়ার করি। এটাকে কোনো খায়নি, এটা নাকি কি জানে বল, এটা নাকি ধুসা বলে, ধুসা কখনো খাইনি। তো বাবার বললাম তো ধুসা খামু, পরে ধুসাটা আনছি। আর যখন অর্ডার দিয়েছি তখন দেখতেছি চাপড়ি, আমরা যেরকম বানাই, আমরা চাপড়ি বানাই, সেই চাপড়ি বানাই দিয়েছে। ওনারে বলতেছি ভাইয়া এই ধুসাটা আপনারা তো ধুসা বলেন, আর আমরা তো এটা চাপড়ি বলি, বলে কেউ কেউ চাপড়ি বলে, কেউ ধুসা বলে। তো যাই হোক, আমি অর্ডার যেহেতু দিয়ে দিয়েছি, এখন নিয়ে আসছি বাসায়, একটু টেস্ট করে দেখি যে কেমন হয়। খেতে হয়তো বা ভালো হইতে পারে, যেহেতু সবাই খাচ্ছে এই জন্য। আর ওইখানে বসে বুরকা পরে বাচ্চাদের নিয়ে গরমের মধ্যে, এই জন্য আর খাইনি, একটু হাঁটাটা করছি বাবার সাথে, আর কিছু কেনাকাটা করছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তার আগে খেয়ে নিই ধুসা। আর বাবা এত টাইট হয়েছে, দেখেন কি অবস্থা, ছিঁড়তে পারতেছি না ধুসা। টেনে যাই হোক একটু ছিঁড়ছি, এখন টেস্ট করার পালা। একটুও ভালো না, একদম বাজে, এটা আমি আর খাবো না। যাই হোক, এই যে মোমো আনছি, মোমো তো অন্য অন্য দোকানে খেয়েছি, কিন্তু এই দোকানে খাইনি, এটা কেমন হবে জানি না। মোমো খেতে আমার কাছে ভালোই লাগে। আর এটা চিকেন মোমো, দেখি টেস্ট করে দোকানেরটা কেমন হয়। ভালোই লাগতেছে, সসগুলো দেখি, অনেক মজা হয়েছে। সবচেয়ে মোমোটাই সবচেয়ে টেস্ট হয়েছে, তাছাড়া ওই ধুসা ফুসা একটু ভালো লাগেনি। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।